খাগড়াছড়ির এক স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলছে। শনিবার সকাল ৬টা থেকে সড়ক অবরোধ শুরু হয়, চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। অবরোধের কারণে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক ও আন্তঃজেলা সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়ক ছাড়াও পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি সহ জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করেছে। কিছু কিছু জায়গায় গাছ কেটে সরাসরি সড়ক অবরোধ করা হয়েছে। তবে শহর এলাকায় হালকা কিছু ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো বিভিন্ন স্থানে আটকা পড়েছে। যারা সাজেকে ঘুরতে এসেছেন তারা চরম বিপাকে পড়েছেন। অনেক পর্যটক প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার পায়ে হেঁটে শহরে ঢুকছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজেক ভ্যালিতে প্রায় ২,০০০ পর্যটক আটকে আছেন। খাগড়াছড়ি শহরেও অনেকে আটকা পড়েছেন। খাগড়াছড়ি সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরিফ জানান, শুক্রবার অন্তত ২০০টির বেশি গাড়ি সাজেকে গেছে, যাতে প্রায় ২,০০০ পর্যটক রয়েছেন। শনিবারও খাগড়াছড়ি থেকে সাজেকগামী বেশ কয়েকটি গাড়ি প্রস্তুত থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়া সেগুলো ছাড়তে দেয়া হচ্ছে না। খাগড়াছড়িতে আমরা অবস্থান করছি। আমরা ঢাকা থেকে আসার পরে এখানে দেখলাম যে অবরোধ চলতেছে। এখন আমরা কিভাবে যাব, প্রশাসন আমাদের কিভাবে নিরাপত্তা দেবে, যেভাবে সাজেক যেতে পারি আমরা চাই এখানকার সেনাবাহিনী যারা আছে, এখানে দায়িত্ব যারা আছে, তারা যেন আমাদেরকে ভালোভাবে সাজেক পৌঁছায় দেয়। এসে শুনলাম যে এখানে হরতাল অবরোধ চলছে। এখন আমরা হোটেলে আটকা পড়ে আছি। এখন আমরা আইন শৃঙ্খলা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যাতে আমরা খাগড়াছড়ি ঠিকমতো আমাদের প্রশাসনিক সহায়তায় আমরা ওইখানে গিয়ে পৌঁছাতে পারি। তবে আজ স্কুল, কলেজ, অফিস ও আদালত বন্ধ থাকায় কাউকে বেশি বিপাকে পড়তে দেখা যায়নি। অবরোধের কারণে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ৮ম শ্রেণীর পড়ুয়া এক মারমা ছাত্রীকে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় শয়নশীল নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আটক শয়নশীলকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৮ম শ্রেণীর একজন আদিবাসী বোনকে ৩ জন সেতালার বাঙালি মিলে ধর্ষণ করছিল। আমাদের দাবি হলো প্রশাসনের প্রতি যে যত দ্রুত পারেন দর্শকদের ধরেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। খাগড়াছড়িতে আপনার সর্বত্র অবরোধ ঘোষণা করছে। আমরা পর্যটকবাহী গাড়িগুলো নিরাপত্তা ছাড়া আমরা গাড়ি ছাড়বো না। যদি প্রশাসনিক সেনাবাহিনী থেকে অনুমতি দেওয়া হয় আমরা গাড়িগুলো খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, জনজীবন স্বাভাবিক রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং খাগড়াছড়িতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। জনজীবন স্বাভাবিক রয়েছে, শহরে কোথাও পিকেটিং হয়নি। তবে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে, শহরের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আর সাজেক থেকে যেসব পর্যটক আসবে তারা সেনাবাহিনী এবং পুলিশের স্কোর্টের মাধ্যমে আনার ব্যবস্থা হচ্ছে।